তুমি কি জানো মানুষের জীবনের সবচেয়ে বড় ভুলটা কোথায় হয়? মানুষ ভাবে টাকা ইনকাম করতে গেলে আগে টাকা থাকতে হবে, কিন্তু সত্যিটা একদম উল্টো। আজকে এই যুগে তোমার হাতে থাকা ছোট্ট মোবাইলটাই তোমার সবচেয়ে বড় সম্পদ। তুমি চাইলে এই মোবাইল দিয়েই তোমার জীবন গড়তে পারো, আর না চাইলে এই মোবাইল দিয়ে সারা জীবন অন্যের সাফল্য দেখে সময় নষ্ট করতে পারো। পার্থক্যটা শুধু একটাই, তুমি এটাকে ব্যবহার করছো না অপচয় করছো। আজ আমি তোমাকে এমন 5টা উপায় বলবো যেগুলো শুরু করতে তোমার একটা টাকাও লাগবে না, শুধু দরকার তোমার ইচ্ছা শক্তি আর একটু স্মার্টভাবে কাজ করা মানসিকতা। আর যদি তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, তাহলে হয়তো আজ থেকেই তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হবে। তাই এখনই ভিডিওটা লাইক করে রাখো, কারণ এই ধরনের ভিডিও তোমার ভবিষ্যৎ বদলে দিতে পারে। প্রথম উপায়, লেখালেখি করে আয়। তুমি হয়তো ভাবছো আমি কি লিখতে পারবো, কিন্তু একটু ভেবে দেখো তুমি প্রতিদিন কত কিছু লিখছো, কত কি বার্তা লিখছো, মন্তব্য করছো, পোস্ট করছো। এর মানে তোমার ভিতরে এই দক্ষতা আগেই আছে, এখন শুধু সেটাকে কাজে লাগাতে হবে। আজকের দিনে অনেক ওয়েবসাইট, ব্লগ আর ভিডিও নির্মাতা লেখালেখির জন্য লেখক খুঁজছে। তুমি সামাজিক মাধ্যমে বিভিন্ন দলে যোগ দিয়ে বা সরাসরি যোগাযোগ করে কাজ পেতে পারো। শুরুতে হয়তো কম টাকা পাবে, কিন্তু ধীরে ধীরে তোমার দক্ষতা বাড়লে প্রতি লেখায় ভালো টাকা পাওয়া সম্ভব। ভারতে অনেক ছেলে মেয়ে আছে যারা শুধু মোবাইল দিয়ে লেখালেখি করে মাসে হাজার হাজার টাকা ইনকাম করছে। তারা কখনো বড় শহরে থাকে না, তবু তারা থামেনি। তুমিও পারবে, শুধু আজ থেকেই শুরু করতে হবে। মনে রেখো, ছোট শুরু একদিন বড় সাফল্যে পৌঁছে দেয়, তাই নিজেকে আর ছোট করে দেখো না। দ্বিতীয় উপায়, ছোট ভিডিও সম্পাদনা করে আয়। আজকাল সবাই ছোট ভিডিও বানাচ্ছে, কিন্তু সবাই সেটা সুন্দর করে সাজাতে পারে না। এখানেই তোমার সুযোগ। তুমি যদি মোবাইলে কয়েকটা সহজ অ্যাপ ব্যবহার করে শিখে ফেলো, তাহলে অন্যদের ভিডিও ঠিকঠাক করে দিয়ে তুমি টাকা নিতে পারো। প্রথমে হয়তো বিনামূল্যে কাজ করতে হবে অভিজ্ঞতা পাওয়ার জন্য, কিন্তু কিছুদিন পরেই তোমার কাজ দেখে মানুষ নিজেই তোমাকে টাকা দিয়ে কাজ দিতে চাইবে। একজন ভিডিও নির্মাতা প্রতিটা ভিডিওর জন্য ভালোই পরিশ্রম দেয়। দিনে কয়েকটা ভিডিও করলেই তুমি নিজের খরচ চালানোর মতো আয় করতে পারবে। মনে রেখো, দক্ষতা থাকলে টাকা তোমার কাছেই আসবে, তুমি শুধু শেখা শুরু করো। তৃতীয় উপায়, অন্যের পণ্য বিক্রি করে কমিশন আয়। এটা খুবই বুদ্ধিমান একটা উপায়। এখানে তোমাকে নিজের কোনো পণ্য বানাতে হবে না, তুমি শুধু অন্যের পণ্যের খবর মানুষের কাছে জানাবে। কেউ যদি তোমার মাধ্যমে সেই জিনিসটা কেনে, তুমি একটা অংশ পাবে। আবার তুমি সামাজিক মাধ্যম, বার্তা আদান প্রদান বা নিজের পরিচিতদের মাধ্যমে এটা করতে পারো। আজকের দিনে অনেক মানুষ এইভাবেই নিয়মিত আয় করছে। এখানে সবচেয়ে বড় বিষয় হলো তুমি যত বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবে, তত আয় বাড়বে। তাই ধৈর্য ধরে কাজ চালিয়ে যেতে হবে। চতুর্থ উপায়, অনলাইনে পড়িয়ে আয়। তুমি যদি কোনো বিষয়ে ভালো জানো, তাহলে সেটা তোমার আয়ের পথ হতে পারে। তুমি মোবাইল দিয়ে অন্যদের পড়াতে পারো। আজকাল অনেক অভিভাবক তাদের সন্তানের জন্য অনলাইনে শিক্ষক খুঁজছে। তুমি নিজের সময় মতো ক্লাস নিতে পারো। এখানে 1 ঘন্টার জন্য ভালো পরিশ্রম পাওয়া সম্ভব। দিনে কয়েকটা ক্লাস নিলেই তুমি ভালো আয় করতে পারবে। মনে রেখো, জ্ঞান কখনো নষ্ট হয় না। তুমি যা জানো সেটাই তোমার শক্তি। পঞ্চম এবং সবচেয়ে শক্তিশালী উপায় হচ্ছে মুখ না দেখিয়ে ভিডিও বানিয়ে। তুমি ক্যামেরার সামনে না এসেও ভিডিও তৈরি করতে পারো। শুধু তোমার কণ্ঠ, কিছু ছবি ও ভিডিও ক্লিপ আর একটু সম্পাদনা, এই দিয়ে তুমি সুন্দর ভিডিও বানাতে পারো। প্রেরণাদায়ক গল্প, তথ্যভিত্তিক বিষয় বা জীবনের শিক্ষা, এই ধরনের ভিডিও মানুষ খুব পছন্দ করে। শুরুতে হয়তো সময় লাগবে, কিন্তু একবার যদি তোমার চ্যানেল বড় হয়ে যায়, তাহলে তুমি ঘুমিয়েও আয় করতে পারবে, কারণ তোমার ভিডিওই তখন তোমার হয়ে কাজ করবে। মনে রেখো, ধৈর্য আর নিয়মিত কাজই এখানে সাফল্যের চাবিকাঠি। এখন তুমি হয়তো ভাবছো আমি কোনটা দিয়ে শুরু করব। উত্তরটা খুব সহজ, যেটা তোমার ভালো লাগে, যেটা করতে তোমার ইচ্ছা হয়, সেটাই দিয়ে শুরু করো। কারণ ভালো না লাগলে তুমি বেশি দিন চালিয়ে যেতে পারবে না। কিন্তু একটা কথা মনে রেখো, শুরু করাটাই সবচেয়ে কঠিন। একবার শুরু করে ফেললে তারপর সব কিছু ধীরে ধীরে সহজ হয়ে যাবে। এবার একটা সত্যি কথা বলি, তুমি যদি শুধু এই ভিডিওটা দেখে ভালো লাগা অনুভব করো, কিন্তু কোনো কাজ শুরু না করো, তাহলে তোমার জীবনে কিছুই বদলাবে না। কিন্তু তুমি যদি আজ একটা ছোট্ট পদক্ষেপ নাও, তাহলে 1 বছর পর তুমি নিজেই চিনতে পারবে না নিজেকে। পার্থক্যটা শুধু কাজ করার মধ্যেই। তাই এখনই সিদ্ধান্ত নাও, তুমি কি শুধু দেখবে নাকি কিছু করবে? তুমি কি শুধু সময় নষ্ট করবে নাকি সময়কে কাজে লাগাবে? তোমার ভবিষ্যৎ তোমার আজকের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। আর তোমার কাছে একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটা সেই সব বন্ধুদের সাথে শেয়ার করো যে কিছু করতে চায় কিন্তু পথ খুঁজে পাচ্ছে না। আর আমার চ্যানেলটা অনুসরণ করে রাখো, কারণ আমি তোমার জন্য এমন আরও বাস্তব এবং কাজের ভিডিও নিয়ে আসবো, যা সত্যি তোমার জীবন বদলে দিতে পারে। শেষে শুধু একটা কথা বলবো, তোমার হাতে থাকা মোবাইলটা কোনো খেলনা নয়, এটা তোমার ভবিষ্যৎ গড়ার সবচেয়ে বড় হাতিয়ার। তুমি যদি এটাকে সঠিকভাবে ব্যবহার করো,
তাহলে তোমাকে কেউ থামাতে পারবে না। তুমি পারবে, অবশ্যই পারবে। তাই সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক কাজটা এখনই শুরু করো। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।